হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা একেবারে রান্নাঘরে কালকেও শুরু করেছি, আজকেও শুরু করতে হয়েছে। এবার ভিডিওটা করার ইচ্ছে ছিলও না, কারণ আমার মাথাটা না অনেক দিন ধরে ভীষণ ব্যথা করছে, অনেক দিন ধরে। তো আজকাল করে পাওয়ার তো বেড়েইছে, পুরো মনেই হচ্ছে। আর মাথা এতটাই যন্ত্রণা হচ্ছে যে আমি শুয়েছিলাম। এমনি আমি বেলা করে কাজটা শুরু করি আর রাত করে শেষ করি, কিন্তু শেষ আমি করব। এই যে কুড়েমিটা থাকে এই কারণে যে করব করব করব, একটু পরেই তো করবো, একটু পরে একটু বড় করতে করতে আমার সে বেলা হয়ে যায়। তো আজকে ভেবেছিলাম করে নেব, তারপরে এত মাথা যন্ত্রণা করছে, ঠিক করে ঘুমাতেও পারিনি, মাথার এই দুটো সাইড যন্ত্রণা ফেটে যাচ্ছে। তো চশমাটা আমার এমনি রয়েছে পাওয়ারে, কিন্তু এই কাজগুলো না পুরো হেজি টাইপের হয়ে গেছে, তো ওইতে চোখে না আরও বেশি পাওয়ার বেড়ে যায়। আর এমনি এখন ওয়েদার ঠান্ডা, আমি রান্নাঘরে এই কারণে এসেছি। রিশু তো স্কুল দিয়ে চলে এসেছে, যে কাঁচকলা ঝিঙে টিঙে দিয়ে মাছের ঝোল, আর এখানে বেগুন উচ্ছে ভাজা। এই বেগুনটা খাবো না, কারণ পুরো দানা ভর্তি। এই দানা বেগুন খেলে আমার জিভ যা চুলকাবে, ওই দানা বেগুন আমি আর খাবো না। ওই গরম করার জন্যই এসেছি। আর রিশুকে আমি কালকে বলেছিলাম সাবান লাগাবে, মুখে সাবান লাগাবে না, কালকেও লাগাইনি, আজকেও সেম লাগাইনি। আর কালকে আমার কাছে খুব ঝাড় খেয়েছে, এক দিনে 3টে করে সাবজেক্ট পরীক্ষা নিচ্ছে, পড়াশোনা কিচ্ছু করছে না, খালি ওই ফাঁকিবাজিতে একদম নাম্বার 1 আমার ছেলে, সবার নাম্বার 1-এ ও থাকবে। ওকে পড়তে বলা হয়েছে, বই খুলে বসে রয়েছে। হ্যাঁ পড়ছি তো, আর এদিকে বলে রিমোট দাও, টিভি দেখবো, এদিকে বলে গাড়ি দাও। কালকে বেধরোগ দিয়েছি, বেধরোগ। আর এখন ওর মারার এখন তো ডান্ডা বান্ডা পাই নাই, এইটা দিয়ে চাপাত করে দিয়েছি। মাথাটা আমার গরম হয়ে গেছে। কালকে না এই রান্নাঘরে আমাদের, এবার দেখবে তেলের ছিটেগুলো এখানে পড়ে পড়ে কিরকম একটা তেল চিট্টে হয়েছে। তো এই জায়গাগুলোকে কালকে স্কচ ব্রাইট দিয়ে পুরোটা ডলেছি, পুরো পজিশন পর্যন্ত পুরো কালকে মনের সুখে ঢুকেছে। ঘর মোছা হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে এখন তো মপ দিয়ে ঘর মোছা হয়, মনে হচ্ছে যে না ওটা আটকে যাচ্ছে। তারপর হাত দিয়ে দিচ্ছি, চিটচিট করছি, সে সিলিন্ডার বের করে। আর আমার একটা কাজ কিরকম, আমি শর্টকাট কাজ করতে পারি না, আমাকে কোনা খাপচি সরিয়ে ঠরিয়ে পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। যেরকম নিজেকেও নিট অ্যান্ড ক্লিন রাখি, সেরকম আমার বাথরুম থেকে শুরু করে ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিদিন ওপর থেকে নিচ আমি পরিষ্কার করবই করবো। তারপরে তো আমার ঠাকুরের জায়গা আমাকে পরিষ্কার করতে হবে, ওই জন্য আবার সময় লাগে। ঘরকে যদি সময় দিতে পারি এত ঘন্টা ধরে, নিজেকে যদি সময় দিতে পারি, আর আমার ভগবানকে আমি দেবো না, যাকে আমি এতটা ভালোবাসি। তো চলো আগে খাবারটা ওকেও খেতে দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নিই। দেখি যদি মনে হয় কাজ করব, আর কাজটা দেখাবো না মনে হলে আজকে আর করবো না। করবো জিনিসটা না আমার, করবো না জিনিসটা আমার আর হয় না। তো দাদাভাই বলছিল যে চোখ দেখাবে বলে চলে আসো। এবার আমার কালকেও ডক্টরের কাছে যাওয়ার কথা আছে, কারণ আমার যে পেটের প্রবলেমটার জন্য ওইটা ডক্টরটা দেখাতে হবে। আজকাল করে না যাওয়া হচ্ছে না। আর ইস্যু সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এই যে দেখো না, বিছানাপত্র কিচ্ছু গোছায়নি, শুয়েছিলাম। যন্ত্রণা করছে অনেকদিন ধরে, আজ কালকে থেকেই যন্ত্রণা করছে, এখন যেন আরো বেশি করে যন্ত্রণা করছে। খেয়ে নিব। পেটে ভাত পড়েছে মানেই এবারে ব্যাটারি চার্জ হয়ে গেছে। তো রিম্পা এখন ফুল চার্জ হয়ে নেমে পড়েছে এবারে কাজ বাজ একবারে মন দিয়ে করতে। তো প্রথমেই এই যে বললাম মোছামুছি, আর প্রতিদিন মোছামুছি করতে হয়, পরিষ্কার ভদ্রমহিলা। তো মোছামুছি করছে, আর ওদিকে রিশু খাবার দাবার খেয়ে নিয়েছে, ও পড়তে যাবে। তো সেদিকেও ওকে দেখতে হবে, কারণ পড়তে যাওয়ার আগে ওকে একটু টিফিন তৈরি করে দেবে। এখন তাড়াতাড়ি এগুলো করে নিয়ে স্নান করবে, ও ঘর মুছবে। আর আজকাল বাচ্চাগুলোর যেমন প্রেশার পড়াশোনার, তো তার সাথে মাদেরও প্রেশার আরও বেড়ে গেছে। মাদের তো ঘরের কাজ করতে করতে এমনি প্রেশার উঠে যায়, তারপরে আবার এই যে ছেলেপুলেদের পড়াশোনা দেখতে গিয়ে তো প্রত্যেক দিন 2 করে 3টে করে সাবজেক্ট পরীক্ষা। এবারে না পারলে কেলানো খাও, ঠিক আছে, আবার পারলে একটু আদরও খাও। আর এই ভদ্রমহিলা তো আদর কম জানে, কেলাতে বেশি জানে। যাই হোক, তো খুব বেশি ভদ্রতা দেখায় রিশুর সাথে, কারণ রিশুকে একটু তককে রাখতে হয়েছে, খুব ফাঁকিবাজ হয়ে গেছে এখন। তো ওই জন্যে এখন রিম্পার মাথায় প্রচুর প্রেশার থাকে ছেলেপুলের ভবিষ্যতের জন্যে।
তো যাই হোক, এবারে রিশু পড়তে যাবে, তো পড়তে যাওয়ার আগে ওকে একটু টিফিন বানিয়ে দেয়, কারণ সেই তো রাত্রিবেলা আসবে অনেক লেট করে। তো ওর জন্য দুধ বানিয়ে দেয় বোতলে করে, তার সাথে যদি কিছু টিফিন বানায় সেটাও দিয়ে দেয়। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে তার ওর বেশিরভাগ টাইমে দুধ আর বিস্কুটই খায়, তো সেটাই টিফিন বক্সে করে ঢুকিয়ে দেয়। তো আবার যদি অন্য সময় কিছু বানানো হয়ে যায় সেটাও দিয়ে দেয়। সেরকম সেদিনকার যেরকম ওই যে পরোটাগুলো ছিল, তো পরোটা বানিয়েছিল, পরোটা আর ওই কী বলে মাশরুমের তরকারি নিয়ে গেছিলো, ওখানে গিয়ে খেয়ে নিয়েছিল কোচিনে। তো যাই হোক, এদিকে এখন দেখছো আবার এই বেবিকর্ন কাটা শুরু করেছে। বেবিকর্ন নিয়ে এসেছিলাম সেদিনকার, তো কিছুটা বানিয়েছে, কিছুটা রয়েছে, আরও রয়েছে। তো এখন এইগুলোই বানাচ্ছে সন্ধ্যেবেলার টিফিন খাবে বলে। ও খাবে, আর রিশু যখন রাত্রিবেলা আসবে, আমি আসবো, মা থাকবে, তখন আমরাও খাবো। কাটাটা দেখিয়েছি, বানানোটা এখনো দেখানো হয়নি। এই যে আগের বারে পকোড়া বানিয়েছি, একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু সস টস দিয়ে একটু গ্রেভি টাইপের বানিয়েছি, এখনই খাবার জন্য। চলো খেয়ে নি, খুব জোরে খিদে পেয়েছে, তার সাথে এই মাজা খেয়ে নি, খিদে পেয়েছে খুব খুব। চলে এসেছি কাজ থেকে, এসে একটু বাইরে বেরিয়েছিলাম আমি আর রিম্পা একটু কাজের জন্য দরকারে। আর এখানে এই যে রিশু বসে গেছে, এখন নাক ফোঁ ফোঁ করছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো রিশু এখন জামা প্যান্ট পরে যাচ্ছে, দেখো মনে হচ্ছে যেন ওর পুজো লেগে রয়েছে। ঠান্ডা পড়েছে, এই জামা পরে ও কোচিনে পড়তেই যাচ্ছে, ভালো ভালো জামা কাপড় পরে। তো যাই হোক, কারণ ছোট হয়ে যাবে, তো সেই জন্য ওর মা বলছে পরে নিচ্ছে। বেবিকর্ন বানিয়েছে, খাচ্ছে ওর মা। আর ওইদিকে ভদ্রমহিলা এখন রান্নার তোড়জোড় করছিল, তখন চিংড়ি মাছ কাটছিল। তো চিংড়ি মাছ দিয়েছে, এখন এই যে বাসন ধুতে এসছে, বাসন ধুচ্ছে। এই যে চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে রেখেছে, কালকে সকালে রান্না হবে। মশলা সব সকালে হবে না, এখন হবে? এখনই হবে রান্না, সকালের জন্য করে রেখে দিচ্ছি। তো করুন, বাসনগুলো নিয়ে যাই, আমি একটু বেবিকর্ন খেয়ে আসছি। তো খেয়ে দিয়ে একবারে ডাইরেক্ট পরের দিন সকালবেলা চলে এলাম ঘুম থেকে উঠে। তো রিশুকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি, আর এদিকে রিম্পা এখন ঘুমাচ্ছে, উঠবে। তা আমি উঠে এদিকে চলে এসে রিশুকে স্কুল বাসে তুলে দিয়েছে, সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, দেখছো এগুলো সব ধুয়ে দিয়েছি। আর এই বালি কিছুটা ওখানে আরও এক্সট্রা পড়েছিল, যেখানে আমরা বাড়ি বানানোর সময় বাড়িটার ভেতরে বালি রেখেছিলাম না, তো সেখানে অনেকটা বালি অনেক দিন ধরে পড়েছিল। তো একজনকে জোগাড় করেছিল মা, জোগাড় করে সেই বালিগুলোকে তুলিয়েছে। এখনও অনেকটা বালি রয়েছে, কারণ এই বাড়ির ওপর থেকে আবার গাছ টাছ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, মানে মেঝেতে সে বাড়িটা। তো সেগুলোকে আবার তোলাতে হবে পরে আস্তে আস্তে। তো এখানে বালিগুলো সব তুলে রেখেছে, এখানে স্টোন চিপও আছে কিছু, যেটা রাখা ছিল ওই আমাদের যেদিকে ট্যাঙ্কিটা রয়েছে কুয়োর ওপরে, তো ওইখানে দেখবে হাফ থেকে গেছে বাকি। তো মিস্ত্রিকে বলেছিলাম ওইখানটা বানাতে, এবার মিস্ত্রিগুলো তখন ফাঁকি মেরেছে, হয়ে গেছে কাজ, পালিয়ে গেছে আর কি। তো যাই হোক, এদিকে এখন এইগুলো সব ধুয়ে দিলাম। আর একটা ভালো খবর হচ্ছে, এই কলা গাছটা তো লাগিয়েছিলাম, ওর আবার দেখো বাচ্চা হয়েছে, ওই দেখো এখানে আরেকটা কলা গাছ হচ্ছে। তো খুব ভালো লাগছে যে একটা লাগিয়েছিলাম আর একটা হচ্ছে। মানে কোনো বললাম না, কোনো জিনিস নিজের থেকে লাগানোর পরে যদি হয় সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর খুব সুন্দর হচ্ছে, প্রতিদিন একটা করে পাতা, মানে এইটা বেরাচ্ছে, এরপরে আবার একটা বেরিয়ে আসবে পট করে সঙ্গে। তো বাড়ছে, দেখতেও ভালো লাগে, মানে নিজের সন্তানের মতো হয়েছে, ছোটো থেকে বড়ো হতে দেখছি, ভালো লাগছে। এই লঙ্কার চারাটা ভেবেছিলাম হবে না, লঙ্কার চারাটা কিন্তু ধরে নিয়েছে, হচ্ছে। আর ওদিকে ওই যে পুদিনা না, কী বলে ওটা, কারি পাতাও দেখো অল্প বেরিয়েছে, তো এটাও হবে আশা করছি। আর জবা গাছটা অনেকদিন ফুল দিচ্ছিল না, ভাবলাম কী হলো এর, তো এখন আবার একদম ফুল মুডে চলে এসছে, কতগুলো ফুল এসছে দেখো, এখানে একটা ফুল, এখানে কুঁড়ি, ঠিক আছে, এখানেও কুঁড়ি বেরাচ্ছে, প্রচুর কুঁড়ি বেরিয়েছে। এবারে মানে বয়স্ক হচ্ছে, বুঝতে পারছি, দেখো কুঁড়িতে কুঁড়ি ভরে গেছে, এবারে পুরো একদম ফুল হবে, সব জায়গায় কুঁড়ি, এদিকে ফুল এসছে, এদিকে কুঁড়ি, চারিদিকে কুঁড়ি এসছে। তো এখন বোঝা যাচ্ছে প্রাপ্তবয়স্ক হয়েছে, ওর এবার ফুল দেওয়ার টাইম হয়েছে। তো এইগুলো এই জন্য ভালো লাগছে। আর আমরা প্রত্যেক দিন সকালবেলা এইখানে উঠে মানে পরিষ্কার করে পুরো ধুয়ে একেবারে চকচক করে দিই, মানে ছাড়ি না, টাইম থাকলে ছাদটা গিয়েও ঝাড় দিয়ে দিই। ছাদে কী করে ধুলো আসছে কে জানে, আমার মনে হচ্ছে ওই দেওয়াল থেকে সব বালিগুলো খসে পড়ছে প্লাস্টারে, সেইগুলোই হচ্ছে। তো যখনই যাই দেখি পায়ের ওপরে লাগে, এই জন্য এত ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে দিচ্ছি, তারপরেও এত বালি কী করে আসে, তাহলে বুঝতে পারছি এই দেওয়াল থেকেই ঝরছে। যতদিন না সেটা কালার হবে ততদিন পর্যন্ত তো কিছু করা যাবে না, ওরকম ঝরতেই থাকবে। তো চলো, এই ভিডিওটা এটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনভেস্টিগেশনের পাশে থেকো। আমি এবার চান করে কাজে বেরিয়ে যাই। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।